আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। কিন্তু আজকে আমি বানাবো ভর্তা, আলু দিয়ে টমাটো দিয়ে আলু ভর্তা করব। খাইতে সেই মজা হইব, বানাইলে দেখবেন। আমি এখন দিয়ে দিব, এই দেখেন, এইখানে শুকনা মরিচ, এখানে পেঁয়াজ, এইখানে টমাটো, এইখানে এগুলো আলু, এইগুলা তো বুঝতেই পারতেছেন কি ধনিয়া পাতা। তো দেখা যাক ভর্তাটা বানাইলে কীরকম হয়, কালারটা কীরকম আসে বা ভর্তাটাই কীরকম হয়। তো এখন আমি ভর্তাটা বানানোর জন্য দিয়ে দিব লবণ। লবণ দিয়ে দিছি। লবণ দিয়ে দিছি। আমি ভর্তাটা ভালো করে ভর্তাটা বানানো, তো দেখতেই পারবেন ভর্তাটা কীরকম হয়। তো আজকে আমাদের ইফতারের পরে খাবার হলো ভর্তা দিয়া, সাথে ডাল ভর্তা থাকবে, টমাটো দিয়ে আলু ভর্তা থাকবে, সাথে মুরগির গোশও থাকবে। কিন্তু প্রতিদিন মাছ গোশ ভালো লাগে না, তো তাই একটু ভর্তাও করলাম, যে ভর্তাটা দিয়ে হইলে একটু ভাত করা বেশি খাওয়া যাইব। সারাদিন রোজা রাখা প্রতিদিন মাছ গোশ দিয়ে ভাত খেতে মজা লাগে না, তাই আমি ভাবলাম যে একটু ভর্তা করি, কইরা এর সাথে খাই। এই যে মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ একসাথে এই যে করছি, মাখছি, দেখতেই পারতেছেন কীরকম। তারপরে এই যে আলুগুলো আমি এভাবে হাতের সাহায্যে ভেঙে নিব, সবগুলি আলু এভাবে ভেঙে নিব। ভেঙে নেওয়ার পরে দেখতেই পারতেছেন। তারপরে এই যে টমাটোগুলো ভেঙে নিব, বা এই যে আমাদের টমাটো আলু দেখেন ভালো মতনই হয়ে গেছে, মিশানো হয়ে গেছে, কিন্তু ভালো করে আমি মিক্স করবো। এখন আমরা দিয়ে দিব সরষের তেল। দিয়ে দিছি। এখন না দিয়ে ভালো করে মাখিয়ে নিব।
দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভর্তাটা। আলু দিয়ে টমেটো ভর্তা করছি, দেখছেন কত সুন্দর হয়েছে, বোঝাই যায়। কিন্তু এই ভর্তাটা দিয়ে ভাত খাইতে কিন্তু সেই একটা মজা লাগবে। সারাদিন রোজা রাখিয়া মাছ জাতকালে ভালো লাগবে না। আপনারা চাইলে এরকম ঝটপট করে বাসায় বানায় নিতে পারবেন। আলু সিদ্ধ করবেন, টমেটো সিদ্ধ করবেন, ধুয়ে সিদ্ধ করে তারপরে ঝটপট করে ভর্তা বানায় ভাত খাইতে পারেন। যদি আপনাদের ভাত খেতে মনে নাও চায় তো এই ভর্তা হইলে কিন্তু অনেক ভাত খাওয়া যাবে, পেটও ভরবে, ভাত খাওয়া মনও ভরবে। কিন্তু দেখতেই শান্তি, দেখতেছেন কত সুন্দর হয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সাথে শুধু ওই ভর্তাই না, সাথে ডাল ভর্তা আছে, তারপরে একটু মাছের তরকারিও আছে, 2 পিস মাছ আছে, মাংস তরকারিও আছে। যে তো আপু মাছ গোস্ত থাকতো, আপনি ভর্তা বানাইছেন কেন? কিন্তু প্রতিদিন এগুলা এক খাবার খাইতে ভালো লাগে না, তাই বললা ভর্তাটা বানাইলাম। যে একটু ভর্তা বানাইলে ওইটির সাথে ভর্তাটা ভালো হইব খাইতে, সারাদিন রোজা রাখিয়া ভালো লাগে না, তাই ভর্তাটা করলাম। আজকে আমাদের ইফতারের পরে খাওয়ানো হইব ভর্তা আর ভাত। তো কিছুক্ষণ পরেই আমরা খামো, ইফতার করার পরে ভাত খামো, তাই ভর্তাটা বানাইতেছি। তো বেশি আগেও ভর্তা বানাই এগুলো রাখা যাবে না, কিন্তু পানি ছাড়া দেখা গেল কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানাইলে ভর্তা টক হইয়া যায় বা কাঁচা পেঁয়াজের গন্ধ কয়, তাই সাথে সাথে বানায় সাথে সাথেই খাইতে হবে, কিন্তু বানায় রাখা দেওয়া যাবে না। তো ওই ভর্তাটা খাইতে বেশি ভালো লাগে না যদি বানায় রাখা দেয়। যখন খাবেন আপনারা তখনই বানাবেন, গরম গরম বানাবেন, গরম গরম খাইবেন। আমার এটা কিন্তু আলুও গরম আছে, মোটামুটি টমেটো গরম আছে, গরম ভাত দিয়া কিন্তু সেই স্বাদ ভর্তা দিয়া ভাত খাইতে। তো আমাদের ভাত বসানো আছে চুলায়, তো আমরা ইফতারির পরে খাবো, তার কারণে আমাদের আবার ইফতারের পরে ভাত না হইলে চলে না। আমাদের ইফতার করার পরে ভাত লাগে, ক্লিয়ার সবাই ক্লান্ত হয়ে যায় সারাদিন রোজা রাখিয়া, তার কারণে আমাদের ভাত লাগে। নামাজের আগ দিয়ে করে ভাত খামো, খাইয়া পরে নামাজে দাঁড়াবো, তাই আমরা ভর্তাটা বানায় রাখছি। দেখতে পাচ্ছেন ভর্তাটা কত সুন্দর হয়েছে। কিন্তু ভিডিওটা এখানেই রাখি। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। আপনারা আমার পাশে থাকবেন, বেল বাটন চাপিয়ে দিবেন, তো নিত্য নতুন ভিডিও পাইতে আমাদের সাথেই থাকুন। এইখানেই শেষ করছি ভিডিওটা। সবাইকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ বন্ধুরা, বাই বাই।